আজকে তুমি মুসলমানের ঘরে কর্ম নিয়ে কেন তুমি আল্লাহর ঘরে যাইতে দ্বিধার মনে করো? পৃথিবীতে সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল। আল্লাহ তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, আর তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার নাম হলো আব্দুল কাদের জিলানী গৌসুল আজম। যেরকম সুবহানাল্লাহ। বাবা পৃথিবীতে এত অলি ছিল গো, তার নাম হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আল্লাহ। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ তার জীবনে আর স্বপ্নের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু শুনে রাখো, হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ একদিন তার ভক্ত বন্ধুদের বাড়ি দিকে চলে যাবে, এমন সময় গেতে গেতে দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায়। হযরতে ওই মালিক বিন দিনার রহমাতুল্লাহ ওই নদীর ঘাটে যা সামনে দেখলে একটা মাঝি আছে নাও নিয়া, মাঝি রে ও মাঝি আমাকে এই নদীটা পার করিয়া দাও। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ নাওয়ার মাঝখানে যখন উঠলো, উঠার পরে অর্ধেক নদী যখন গেল, মাঝি বলল হুজুর পয়সা দাও, হুজুর পয়সা দাও। ঘাট কাছে আসি গেল, হুজুর মালিক বিন বলে বেটা আমি তো পয়সা আনি নাই, আমার কাছে পয়সা নাই, আমি তোর জন্য দোয়া করবো রে বেটা। মাঝি আল্লাহ তো কোনোদিনও অভাব রাখবেন না। তখন মাঝি বলছে না না আমি তোমার জন্য দোয়ার জন্য নাও চলাই না, আমি দোয়ার জন্য নাও বইতেই না, আমার পয়সা দাও, পয়সা ছাড়া বাকি নদী পার করব না। কি করবে তাহলে? আপনার কাছে এক পয়সাও নাই। মাঝি বলছে আমি দোয়া চাই না, আমি পয়সা চাই। বাবা এই তামাহাট ঘাট পার হইতে, ঘাট পার হ্যাঁ বসে নেয়, নর্দিকে বসে নেয়, যে স্টার দিল এই 100 হাত গেটে বাইক বাড়ি করো, আর ড্রাইভার স্লো কর, ঠিক না বেটি? মাঝি বলছে হুজুর ঘাট পেয়ে যাবো, পয়সা বার করো। ও তো বলছে মাঝি রে পয়সা নাই, তোর জন্য দোয়া করিম বাবা, জীবনে আল্লাহ তো মুসিবত দিবে না, কষ্ট দিবে না। মাঝি বলছে বেশি কথা বলবো না, পয়সা যদি না দেন আমি তোমাকে ছাড়বো না হুজুর, পয়সা না দিলে এই নদী বাকি পার করব না। আসতে বলছে হুজুর পয়সা দেন, না বাবা পয়সা নাই। আল্লাহ বলি রে নরম সুরে কথা বলে, চড়া মেজাজে কথা বলে না। তখন মাঝি বলছে এইবার যদি পয়সা দেওয়া না হয় আমার নামের মধ্যে রশি আছে, আমি হাত বাঁধবো পাও বাঁধবো, নদীতে হাত পাও ফেলে বেড়ে দেব। ওই সময় আল্লাহর ওলির কথা যখন খারাপ বাক্য বললেন, নদীর প্রাণীরা, নদীর সব মাছ জল জন্তুরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোর অলিক চিনতে পারে না মাঝি, আল্লাহ নদীর মধ্যে থাকিছিলি, পানির তলে ছিলি, আল্লাহ তোর অলিক যাতে বিদ্যুতি করে না আল্লাহ, আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আমরা তোর মাথায় দোয়া করি, আল্লাহ আল্লাহ তোর অলিকে তুমি সম্মান করো। এমন সময় ওই মাঝি যখন খারাপ বাক্য শুরু করে দিল, রশি দিয়ে বাঁধবে, বাঁধিয়া নদীর মধ্যে ফেলিয়া দিবে। এমন সময় মালিক বিন দিনার রহমাতুল্লাহ দুই চোখের পানি দর করে ছাড়িয়া দিলেন। দেখেন এক নদীর মাছ নামের চতুর্দিকে হা মেলিয়াছে গো, হা করে দেখে আল্লাহর ওলি মালিক বিনকে। ওই সময় আল্লাহর ওলি মালিক বিন আস্তে করে হাতটা একটা মাছের মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন, আস্তে করে মাছের বুকের থেকে যা পাইলেন ওই দিনার পয়সা মাঝিকে দিলেন। মাঝি রে আমার আর বিদ্যুতি করিস নে, তোর মা ওই নাও বই
এইটা পয়সা তুমি নে। মাঝি দেখলো মাছের মুখের থেকে পয়সা নিল। হায় রে, মাঝি বলল সর্বনাশ, এত মাছ কেন আমার নামের চতুর্দিকে হা করি রইল রে। তখন মাঝি জ্ঞান আসলো, ইনি তো এই মানুষ না গো, আল্লাহর ওলি গো। আর ওই দিনের নেয় না, ওই পয়সা নেয় না। মাঝে নেক না, হুজুর নেব না, হুজুর আমাকে মাফ করে দাও। মালিক বিন দিনার রহমাতুল্লাহর পায়ের মধ্যে জড়ো করে ধরল, হুজুর চিনতে পারি নাই হুজুর, মাফ করে দাও হুজুর। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলল, রে ব্যথা, আমি তো কত কথা বলছিলাম, আমার কত সম্মান দেও নাই, আমাকে তুমি মান দেও নাই, আমার পা ছাড়িয়ে দে রে ব্যথা। এই কথা বলি পা সরে দিয়ে আল্লাহ বলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ এমন ভাবে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে দিল, আরে নদীর উপরে হাঁটি হাঁটি বাকি নদী পার হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ লাই থাকবে। মাঝি হাতে পায় না, এত জোরে নৌকে ভয় পাইয়া যায়, আল্লাহর অলিকে আর পায় না। আস্তে করি নদী আল্লাহর অলি পার হয়ে গেল। পার হয়ে যায় এত শরীরটা ক্লান্ত, মনটা বেশি ভালো না। সামনে দেখে এত রৌদ্র তাপে মাথা ঘামে গেছে। সামনে কিছু দূর যাওয়ার পরে দেখে একটা গাছ দেখা যায়, এত সুন্দর গাছ। গাছের তালার মধ্যে তলে ঢুকি বসলো, একটু রিম 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 একটু হাওয়া লাগে গেল, হাওয়াটা ভাল লাগলো। বাবা দেখবেন চৈত্র বৈশাখ মাসে কোনো মানুষ যদি 1-2 কিলোমিটার হাঁটে, একটা গাছের তলা বসলো 2 মিনিট দাঁড়ায়, আরাম লাগে গো, কত আরাম লাগে। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ ওই গাছের গোড়ায় বসলেন, একটু ঠান্ডা রিম রিম হাওয়া আসলেন, একটু চোখগুলো বন্ধ করবেন, একটু আরাম করার জন্য শুয়ে পড়লেন। এমন সময় গাছের প্রাণী সব পাখিরে উড়ি আসিয়া আল্লাহর ওলির কাছে হাসে আর বলে, ও মাবুদ রে, আমরা কত ভাগ্যবান, তোর ওলি আজকে এই গাছের তলা আরাম করতেছে। পাখিরা কিসমিস কিসমিস কানের কাছে করে, লাফালাফি করে। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ পাখিদের কিসমিস সহ্য করতে পারলো না। পাখি, তুমি চেনো নাই আমাকে আরাম করতে দাও, আমি একটু ক্লান্ত আছি। পাখিরে কষ্ট দিও না। পাখিরা চেঁচামেচা করে, বেশি করে আনন্দ করে, আল্লাহকে বলে, আল্লাহ আমরা তোর পাখি, এই প্রাণী কত খুশি, তোর ওলি আজকে গাছের তলা আরাম করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মালিক বিন সঙ্গে সঙ্গে একটা অভিশপ্ত বাক্য কে ফলাইলেন, এ পাখি, আমাকে চেনো নাই, আমি কে? আমার নাম মালিক বিন দিনার রহমাতুল্লাহ। আমি এখনে তোমাকে বলবো, সব পাখি পর মর যাও। বলার সাথে সাথে পাখিরা ধপ ধপ করি পরি মরি গেলে। সর্বনাশ, এ কথা কেন বললাম? সব পাখি মরে গেল। আল্লাহর ওলি আর তাল সইতে পারল না। ওখান থেকে আবার গাছের তলার থেকে আবার ভক্তবিন্দুর বাড়ির দিকে রওনা হলেন। আবার রওনা হলেন, গেতে গেতে সূর্য তাপে কলিজাটা ফেটে যায়, পানি পানি বলি। আল্লাহর ওলির পানির পিপাসা লাগিয়ে গেল। কোথায় পানি পাবো? এই মরুভূমির তিতে বালুকা রাশিতে সামনে পানি দেখা যায় না, কত কিলোমিটার যেতে হবে আমি বুঝতে পারি না। আল্লাহর ওলি মালিক বিন হাঁটতে হাঁটতে কলিজাটা শুকিয়ে যায়। সামনে দেখে রে একটা বিশাল বস্তি গ্রাম দেখা যায়। আল্লাহর ওলি বললেন, ওই গ্রাম পর্যন্ত চলে যায়, মনে হয় জেলে পানি মিলিয়ে যাবে। ওই গ্রামের সামনে পৌঁছে গেলেন, ওই বস্তিতে পৌঁছে গেলেন। দেখে একটা সুন্দরী মহিলা, এত সুন্দর কই পর্দা নিয়ে, এক
একটা কুয়ার কাছে, একটা ইন্দ্রার কাছে ওই বালতি নিয়ে পানি তুলতে আসতেছে। আল্লাহর ওলি ভাবলো, আল্লাহ এই মাটার কাছে বালতিটা নিয়ে আমি পিপাসা ঠান্ডা করে নেব। বালতিটা নেওয়ার জন্য মহিলাটার কাছে যা বললো, মা আমার কলিজাটা শুকিয়ে যায়, মা তোর বালতিটা দাও মা, আমি এই কুয়ার পানি একটু পান করবো মা। মেয়েটা কথা বলে না, আবার বলে, মা আমার কলিজাটা ফাটিয়ে যায় মা, তোর হাতের বালতিতে দে রে মা, আমি এই কুয়ার থেকে পানি তুলি পান করবো মা। মেয়েটা কথা বলে না। আল্লাহ বলি বলছে, এই মা তুই আমার ভাষা বোঝো না, আমার কলিজা ফেটে যায়, তুমি আমার কথা বোঝো না কেন? তখন মহিলাটা উত্তর দিয়েছে, হুজুর এখানে গাছের পাখি পান নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার কথা গাছের পাখি পরি মরতে পারে, আমি আল্লাহ সেই বান্দি, তোমার কথা আমার কিছুই করতে পারবেন না। মালিক বিন দিনার রহমাতুল্লাহ পিপাসা একবারে ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ কত কিলোমিটার দূরে পাখি মারলাম, এই কেমন করে জানে আল্লাহ, আর আমার পিপাসা নাই। কইছে, মা এই এলেম কোথায় তুমি অর্জন করলি মা? ওজোর এই এলেম কোথায় শিখলাম? এই এলেম আমার উস্তাদ আছে, উস্তাদের কাছে শিখছিলাম। ও মা আমার উস্তাদ আমাকে এমন শিক্ষা দিয়েছে হুজুর, আমার ওস্তাদের আদেশ মতো চলছি। এই ওস্তাদ আমাকে এমন ইলম শিখাইছে, আমার সব কিছু চোখ বন্ধ করলে আল্লাহ আমার সব স্মরণে জানাইয়া দেয়। নাই থাকবে। মালিক বিন বলছে, মা তোর উস্তাদ কোথায় আছে মা, আমি কি দেখা করতে পারবো? মেয়েটা বলছে, হুজুর আমার উস্তাদের দেখা করলে আমার পারমিশন নিতে হবে উস্তাদের কাছে, আমার উস্তাদ দেখা দেয় কি না? সুবহানাল্লাহ। মহিলাটা বলছে, হুজুর আমার উস্তাদের দেখা করলে পারমিশন লাগবে, আমার উস্তাদ বিনা পারমিশন ছাড়া কারো সাথে দেখা করে না। তাহলে বাবা তার উস্তাদ কত বড় সোনা রে বাবা, যেরকম সুবহানাল্লাহ।